আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর টাইটেল এবং ভিডিওর ক্লিপ দেখে বুঝতেই পারছেন কী নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনাদেরকে আউটলেট পাওয়ার সকেট বা এমকে পাওয়ার সকেট বা ওয়াল সকেট যেটাই বলে না কেন আমরা, তো যদি ইন্টারভিউ বোর্ডে এই বিষয়ে প্রশ্ন করে তবে আপনাদেরকে এমকে পাওয়ার সকেট বা আউটলেট পাওয়ার সকেট বলাই উচিত। তবে আপনাদেরকে যদি জিজ্ঞেস করে এটি কি, আপনারা এক কথায় বলে দিবেন যে এটি আউটলেট সকেট বা এমকে সকেট। তো আপনাদেরকে খুলে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি 13 অ্যাম্পিয়ারের আউটলেট সকেট, ডাবল সকেট। তো আজকে আমি আপনাদেরকে এটি কানেকশন করে দেখাবো। খুবই সিম্পল, যারা সৌদি আরবে নতুন আসতে চান তাদের জন্য ভিডিওটি খুব কাজে লাগবে। তো আমরা একটা কেবল নেব, এটি হচ্ছে ফ্লেক্সিবল কেবল, এটিকে ফ্লেক্সিবল কেবল বলে, 4 কোর 4 mm। তো এখন আমি নাইফ দিয়ে কেবলের ইনসুলেশনটি রিমুভ করে নেব। খুব আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে কেবলটি কেটে নেব যাতে ভিতরের কেবলটি কেটে না যায়। তো কাটা হয়ে গেছে, এখন আমি রিমুভ করে নেব এটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 4টা কেবল রয়েছে, এই যে রেড, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক, 3টা ফেজ এবং একটি নিউট্রাল। তো ব্লুটি আমি কেটে নেব যেহেতু আউটলেট সকেটটি সিঙ্গেল ফেজের। এরপর আমি ইলেকট্রিক্যাল টেপ দিয়ে কেবলের গোড়াটি খুব ভালোভাবে টেপিং করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি সকেটটি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা টার্মিনাল রয়েছে, একটি ফেজ, একটি নিউট্রাল এবং 2টা গ্রাউন্ডিং যেটা 2 মাথায় দেওয়া আছে, এটা শর্ট করা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে, তো এখানে এটি হচ্ছে ফেজ এবং ওই পাশেরটা হচ্ছে নিউট্রাল। তো আমি এখন কেবলটি কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কেবলটি আমি খুব সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে টার্মিনালের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করানো যায়। তো এখন আমি স্ক্রুগুলো লুজ করে নিব। তো আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখতে চাই, আমি এখানে জিনিসগুলার ম্যাটেরিয়ালের যা যা নাম বলবো এই নামগুলো আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ ইন্টারভিউয়ে এইগুলাই ধরে। আমি এখানে যেভাবে বলছি, যে জিনিসের যে নাম বলছি, এই নামগুলাই আপনারা ইন্টারভিউ বলবেন, ইনশাল্লাহ আপনারা পাস করে যাবেন। তো আমি প্রথমে নিউট্রাল কেবলটি টার্মিনালে প্রবেশ করাচ্ছি, নিউট্রালে যেখানে এন লেখা রয়েছে, খুব সুন্দরভাবে টাইট করে নেব। আমি আবারও বলছি, আমি যে নামগুলো এখানে বলবো এই নামগুলো অবশ্যই মনে রাখবেন, ইন্টারভিউয়ে এইভাবেই নামগুলো বললে আপনারা পাস করবেন ইনশাল্লাহ। তো হয়ে গেছে টাইট করা। এখন আমি ইয়েলো কালার কেবলটি আমি গ্রাউন্ডিংয়ে দিয়ে দেব, গ্রাউন্ডিং চিহ্ন যেখানে দেওয়া রয়েছে 2 মাথায় গ্রাউন্ডিং, এটা শর্ট করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইদিকে লাগালেও লাগাতে পারতাম, আমি এইদিকেই লাগাচ্ছি, নিউট্রালের পাশেই। এরপর আমি রেড কালার কেবলটি, আমি ফেজ কেবলটি আমি এল লেখা রয়েছে যেখানে, সেখানে আমি কানেকশন করে নিচ্ছি। খুব সুন্দর করে টাইট দিতে হবে যাতে কোনো লুজ কানেকশন না থাকে, কারণ সুন্দরভাবে যদি টাইট না হয় অনেক সমস্যা হতে পারে, একটু লুজ কানেকশন হবে, যার কারণে কোনো কিছু এখান থেকে চালালে লোড পড়বে, ওই সময়তে গরম হবে এবং এক পর্যায়ে এটা পুড়ে যাবে, জ্বলে যাবে। তো ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। ইয়েলো কালার কেবলটি হচ্ছে গ্রাউন্ডিং এবং ব্ল্যাক কালার যেটি দেখছেন এটি নিউট্রাল, এন লেখা রয়েছে সেখানে কানেকশন করেছি, এবং রেড কালার কেবলটি এল লেখা রয়েছে সেখানে কানেকশন করেছি। আমি ডায়াগ্রামে দিয়ে দেব উপরে, ছবিতে আপনারা দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে সিম্পল। তো আমাদের কেবল কানেকশন করা শেষ। এখন আমি উপরের কভারটি খুলে ফেলবো। এইভাবে আস্তে আস্তে টেস্টার ঢুকিয়ে চারপাশে চাপ দিলে খুলে যাবে।
তো কভারটি আমি খুলে নিলাম। এখন আমি কেবলটি যে ব্যাক কভার রয়েছে এই ব্যাক কভারের ভিতর দিয়ে এটি ঢুকিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি 3x6 MK বোর্ড নিয়েছি, ব্যাক কভার নিয়েছি স্টিল বোর্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুখ রয়েছে, এগুলো আমি খুলে নেব, একটি খুলে নেব এবং ফ্লেক্সিবল কেবলটির ভিতর দিয়ে আমি বাইর করে নেব। তো এটা কিছু দিয়ে বাড়ি দিলে এটা খুলে যাবে, দেখছেন আপনারা, খুলে নিলাম। তো আমি এটা পুরোপুরি ভেঙে নেব। এরপর আমি কেবলটির ভেতর দিয়ে পুরোটা টেনে নেব। তো হয়ে গেছে। তো এরপর আমি কেবলটাই দিয়ে এই কেবলের গোড়ায় এখানে আমি দুইটা কেবলটাই বেঁধে দিব, যাতে এটি টান দিলে বাইরে সহজে না আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি লাগিয়ে নিলাম এবং আরও একটি লাগাবো এই পাশ দিয়ে। তো আমি দুইটা কেবলটাই বেঁধে দিলাম যাতে সহজে বের হয়ে না আসে টান লাগলে। মানে এখানে স্টিল বোর্ডের যে আপনারা হোল দেখছেন এটি অনেক বড়, কেবলের থেকে সাইজে অনেক বড়, টান দিলে বের হয়ে আসতে পারে, তাই আমি দুটি দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি সহজে আসবে না টান লাগলে। তো এখন আমি স্ক্রু দিয়ে টাইট করে নেব। দেখতে থাকুন আপনারা, একেবারে খুব ইজি কাজ। যারা নতুন সৌদি আরবে আসতে চান তো তাদের জন্য ভিডিওটি অনেক কাজে লাগবে, কারণ এখানে আপনারা আসার পর যদি মেইনটেনেন্স গ্রুপে পড়েন তো অনেক কাজে লাগবে, কারণ এই কাজগুলো আপনাকে করা লাগবে। তো আমি উপরের কভারটি লাগিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা লাগিয়ে নিয়েছি, লাগানো হয়ে গেছে। এটি আসলে মোবাইল চার্জ দেওয়ার জন্য বানালাম, সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি কেবলের ওপর যে প্রান্ত রয়েছে সেটাও আমি ইনসুলেশন কেটে নেব নাইফ দিয়ে। আর আপনারা নামগুলো অবশ্যই করে মনে রাখবেন আমি কোন জিনিসের কী নাম বলছি, কারণ এইগুলোই আসবে। যেহেতু আমি সৌদি আরবে আছি ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে, তো নামগুলো আমার মোটামুটি কম বেশি জানার আছে। হয়তো এক এক জায়গায় একরকমভাবে বলে, তবে এইগুলাই আপনার ইন্টারভিউ বলবেন, ইনশাল্লাহ পাস করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখানেও 4টা কেবল রয়েছে, ওই প্রান্তে 4টা ছিল, এখানেও 4টা রয়েছে। তো আমি ওখানে ব্লু কাটা হয়েছিল, এখানেও ব্লু কেটে নেব এবং রাখবো রেড, ব্ল্যাক এবং ইয়েলো। তো ওই মাথায় আমি রাখছিলাম রেড, ইয়েলো, ব্ল্যাক। তো এইখানেও রেড, ইয়েলো, ব্ল্যাক রাখবো এবং ব্লু কেটে দিব। তো এখন যদি আমি পাওয়ার দিয়ে দিই তো সকেটটিতে পাওয়ার চলে আসবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।